আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। এখন বাজে ভোর ৫:৩০টার মতো। আর আমরা এখন চলে আসছি হজরত শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্টে। তো আমরা এখানে এখন ব্যাগপত্র জমা দিয়ে চেকিং শেষ করে ওয়েট করতেছি। তো আপনাদেরকে বলাই হয় নাই যে আমরা আজকে একটা সারপ্রাইজ ট্যুর প্ল্যান করেছি বাচ্চাদের জন্য। বাচ্চারা এখনও জানে না আমরা কোথায় যাচ্ছি। যেহেতু ওরা আগেও প্লেন জার্নি করেছে, তো প্লেন জার্নি নিয়ে খুব একটা বেশি এক্সাইটমেন্ট নাই। কিন্তু ওরা বারেই জিজ্ঞেস করতেছে আমরা কোথায় যাচ্ছি। তো আমরা এখন পর্যন্ত ওদেরকে আমাদের বলিনি। ফ্লাইট ছিল সকাল ৭টার সময় আর আমরা আসছি কাল ৫টার সময়। রাতে হঠাৎ করেই প্লেনের টিকিট কেটেছি। তার কারণ হচ্ছে যেহেতু ২-৩ দিন ডাক্তারের কাছে দেখানো ২-৩ দিন পিছিয়ে গেছে। তো এইজন্য আমরা চিন্তা করলাম যে শুধু ঢাকায় বসে না থেকে বাচ্চাদেরকে নিয়ে কোথাও ঘুরে আসি। তো যেহেতু হঠাৎ করেই প্ল্যান হয়েছে, তো এইজন্য আমরা চিন্তা করলাম যে আমরা প্লেনে টিকিট কাটলে তাহলে আমরা দ্রুত পৌঁছাতে পারবো এবং এট লিস্ট ২ থেকে ৩ দিন আমরা থাকতে পারবো। তো আমরা এখন প্লেনে উঠে গিয়েছি আর আলহামদুলিল্লাহ এখন যাত্রা শুরু করতেছি। কিন্তু বাইরে বেশ আবহাওয়া খুব একটা ভালো না। বৃষ্টি পড়তেছিল খুবই হালকা। মেঘ ছিল আকাশে। তো এখানে প্লেনে অ্যানাউন্স করে দিয়েছে যে জার্কিং হবে আরকি। তো ভয় যাতে কেউ না পায় এইজন্য আগে থেকে বলে দিছে। তো যাই হোক আমার তো একটু টেনশনই লাগতেছিল যেহেতু বাইরে মেঘ এবং বৃষ্টি হচ্ছিল। তো আমরা খুব ভালোভাবেই টেক অফ করছি। এখন প্লেনে বাচ্চারা তো খুবই খুশি প্লেনে উঠে। তো যাই হোক আমরা বলেই দেই যে আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি কক্সবাজারে বাচ্চাদেরকে নিয়ে। এর আগেও বেশ কয়েক মাস আগে আমরা গিয়েছিলাম। তো বাসায় আসার পরে বাচ্চারা বারেই বলতেছিল যে তারা আবারও যেতে চায়। তো বাচ্চাদেরকে খুশি করার জন্যই জাস্ট আসলে আবার জার্নিটা করা আরকি। আ তো উপর থেকে আমার বরাবরই প্লেনে জানালা দিয়ে দেখতে ভালো লাগে। আর একদম জানালার কাছে আমাইরা বসেছিল। তো অনেকক্ষণ সে বাইরে তাকিয়ে দেখতেছিল। আর এইরকম প্লেনের এত উপর থেকে মেঘ দেখতে খুবই ভালো লাগে। আম যেহেতু আমার ট্রেন জার্নি এবং প্লেন জার্নি দুটাই খুবই ভালো লাগে। তো আমার কোনো সমস্যাই হয় না। কারণ আমি বাস জার্নি করতে পারি না এবং মাইক্রোতেও যাতায়াত করতে পারি না। তো যাই হোক সবকিছুই আসলে বাচ্চাদেরকে খুশি করার জন্যই করা। আর হঠাৎ করে যেহেতু আমাদের প্ল্যান হয়েছে তো এইজন্য সিমিদেরও খুব আসার ইচ্ছা ছিল কিন্তু ওরা আসতে পারে নাই। এখন আমাদেরকে নাস্তা দিয়ে গেছে সবাইকে। এখানে ছিল স্যান্ডউইচ, তারপরে ১ স্লাইস কেক, তারপরে একটা চকোলেট তো আর পানি। খাবার দিয়ে যাওয়ার পরে আমায়রাকে আমি খাওয়ানোর চেষ্টা করেছি কিন্তু সে খাবে না। সে শুধুমাত্র পানিই খেয়েছে। তো আলহামদুলিল্লাহ আমরা সেফলি ল্যান্ড করেছি। আলহামদুলিল্লাহ কারণ একটু টেনশনে ছিলাম যে বারবার প্লেনে জার্কিং হচ্ছিল। একটু ভয় লাগতেছিল। তো অবশেষে আমরা আ ভালোভাবেই নামতে পেরেছি। তো এখন আমরা চলে আসছি ভিআইপি লাউঞ্জে। এখানে আমরা আমাদের ব্যাগের জন্য ওয়েট করতেছি। আর এই যে এখানে ভদ্রমহিলার খুবই ঠান্ডা লাগতেছে। সে আর চাদর রাখতেছে না। পুরা প্লেনের ভেতরেই সে চাদর গায়ে দিয়ে আসছে। অবশ্যই একটু হালকা ঠান্ডাও ছিল। যেহেতু মেঘলা ছিল, মেঘলা আকাশ, বৃষ্টি হচ্ছিল। তো এখান থেকে বের হয়ে ওরা ফুল দেখে এখানকার টবে সুন্দর ফুল ছিল। তারা ফুল ছিঁড়তে ব্যস্ত হয়ে আমরা এখন চলে আসছি বসতি বে রিসোর্টে। তো এই রিসোর্টটা বেশ ভালো। তো আমরা ভেতরে চলে আসছি। এখানে আমরা যে রুমটা নিয়েছিলাম সেই রুমটা বেশ স্পেশিয়াস ছিল। তো রুমে ঢুকেই ১ম এ একটা সোফা, তারপরে টেবিল এবং ২ টা সিঙ্গেল খাট ছিল। তো এখানে এসি, এটা এসি রুম। এখানে রুম আসলে ২ টা, ভেতরে আরও একটা রুম আছে। আর
একটা সাইডে এখানে বিশাল বড় একটা ক্যাবিনেট করা আছে। তো এখানে ভেতরে অনেক জায়গা, ভেতরে ছিল একটা জায়নামাজও ছিল। তো এখান থেকে ঢুকে এইটা হচ্ছে বড় একটা বেডরুম। তো এখানে সাইড টেবিল আছে, এখানে কিং সাইজের একটা খাট, তারপরে টিভি প্লাস হচ্ছে একটা ড্রেসিং টেবিলও দেওয়া আছে। তো সবকিছু মিলে বেশ বড় এই রুমটা, জায়গাও অনেক বেশি। আর খাটের পাশে একটা ছোট্ট ফ্রিজও দেওয়া আছে। এটার কানেকশন দেওয়া ছিল না, পরে আমরা দিয়ে নিয়েছিলাম। কারণ বাচ্চাদের খাবার আমি একটু ক্লিন করে নিয়েছিলাম বাচ্চাদের খাবার রাখার জন্য। আর এখানে ছিল একটা খোলা বারান্দা। এই বারান্দায় দাঁড়ালে হচ্ছে যে বিচ দেখা যাচ্ছে। আমি একটু জুম করে দেখালাম। বিচে তো বেশ ভালোই অনেক মানুষ আছে। আমি তো ভেবেছিলাম যে যেহেতু এটা টুরিস্ট সিজন না, তো হয়তোবা এত মানুষ থাকবে না। তো আর এখানে হচ্ছে এটা ওয়াশরুমটাও বেশ নিট অ্যান্ড ক্লিন ছিল। তো আপনাদের এখানে আরেকটা জিনিস দেখাই, যেখানে সাইড টেবিলের উপরে একটা ফোন ছিল। এইটা দিয়ে মানে যেকোনো জিনিস ওনাদের ফোন দিলে, রিসেপশনে ফোন দিলে ওনারা দিয়ে যাবে বা যেকোনো প্রবলেমের কথাও জানানো যাবে। প্লাস এই বসতি বে রেস্টুরেন্টের একদম টপ ফ্লোরে একটা রেস্টুরেন্ট আছে ওনাদেরই। তো সেখানকার মেনু কার্ডটা এখানে দেওয়া। তো কেউ যদি চায় ইচ্ছা করলে তারা খাবার অর্ডার দিয়ে রুমে এনেও খেতে পারবে। প্লাস চাইলে ওনাদের রেস্টুরেন্টে গিয়েও খাওয়া যাবে। তো বাচ্চাদেরকে একটু ফ্রেশ করে আমরা বাইরে বের হয়েছি। কি আসবে? কি আসবে? হ্যাঁ, কি আসবে? কেউ আসবে না। কি অর্ডার? ও পরোটা, ডিম ভাজি, ডাউল। আমি হচ্ছে আপনি ডাল দিয়ে খাবো। আচ্ছা। কেমন সাঁতার কাটবে? ওর মধ্যেই রাখো, বাটির মধ্যেই রাখো, বাটির মধ্যেই রাখো, না প্লেটের সাইড। আমাদের ফ্লাইট ছিল সকাল 7টার সময়, আর আমরা বাসা থেকে বের হয়েছিলাম 5টার সময়, এবং 4টার সময় উঠে বাচ্চাদেরকে রেডি করে নিয়ে বের হয়েছি। তো অনেক সকালে বের হওয়ার কারণে বাচ্চাদের তো কোনো কিছু খাইয়ে বের করা যায় নাই। তো আমরা এসে রুমে পৌঁছাতে মোটামুটি 9:30 10টার মতো বেজে গেছে। তো আমরা রুমে আসার পরে ফ্রেশ হয়ে বাচ্চাদেরকে একদম রেডি করে নিয়ে বের হয়েছি নাস্তা করতে, কারণ নাস্তা করার পরে তারপরে আমরা বিচে যাব। তো এই জন্যে আমরা একটা রেস্টুরেন্টে গিয়ে খুবই হালকা পাতলা কিছু নাস্তা করেছি, বাচ্চাদেরকে একটু খাইয়েছি। ওরা খুব বেশি একটা খায় নাই, অল্প খেয়েছে। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন বিচের দিকে যাচ্ছি। তো এই রাস্তাটা আমার খুবই ভালো লাগে। এর আগেরবারও যখন আমরা এসেছিলাম তখনও এই রাস্তা দিয়েই গিয়েছি, এবং দুই সাইডে অনেক দোকান, বিভিন্ন জিনিসের দোকান, টুপি থেকে শুরু করে বাচ্চাদের খেলনা, জুতা, জামা, চকলেট, আচার, সব ধরনের সব কিছুর দোকান আছে। আর বিচে আসার পরে দেখলাম এখানে ঘোড়াগুলো কি সুন্দর, মানে যে একদম সাদা ঘোড়ার পিঠে লাল কাপড় বাঁধা, মানে এত সুন্দর লাগতেছে। আর বিচে আসার পরে বাচ্চাদের এক্সাইটমেন্ট অনেক বেশি ছিল। তো আজকের ব্লগ এই পর্যন্ত। আগামী ব্লগে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আপনারা সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।